সব বুথে জোড়া ফুল ফোটাতে হবে। ফোটাবেন? 5টা লোকসভা আসন আছে। বনগাঁতে আমরা হয়তো পরাজিত হয়েছি, কিন্তু 19-এর তুলনায় আমাদের 3.5% ভোট বেড়েছে। অল্প ব্যবধানে বিশ্বজিৎ দাস হেরেছে। বাকি 4টে লোকসভায় বিপুল সমর্থন নিয়ে আপনাদের আশীর্বাদ দোয়াকে পাথেয় করে তৃণমূল প্রার্থীরা জিতেছে। 33টা বিধানসভায় এবার 33-0 তৃণমূলের পক্ষে করতে হবে। বনগাঁর ভাইয়েরা যারা এখানে এসছেন, আমার কথা টিভিতে শুনছেন, সমাজ মাধ্যমে দেখছেন, নাগরিকত্বর মিথ্যা প্রতিশ্রুতি গত 10 বছর ধরে বিজেপি দিয়ে এসছে। এরা যে ভাষায় বোঝে এদেরকে সে ভাষায় জবাব দিতে হবে। নির্বাচনের সময় বিজেপি টাকা ছড়াবে, আপনাকে টাকা পয়সার প্রলোভন দিয়ে কিনতে যাবে। আমি অনুরোধ করব হাত জোর করে টাকাটা নিয়ে নেবেন। এই টাকা আপনার, এই টাকা বাংলার, এই টাকা বনগাঁর, এই টাকা বসিরহাটের, এই টাকা বারাসাতের, এই টাকা ব্যারাকপুরের, এই টাকা দমদমের। এই টাকা বিজেপির পৈতৃক সম্পত্তি নয়। এদের থেকে টাকা নেবেন, এদেরকে আশ্বস্ত করে বলবেন যে ভোট বিজেপিকে দেবো। আর ভোটের দিন লাইনে দাঁড়িয়ে যেভাবে আপনাদেরকে লাইনে দাঁড়িয়ে নোটবন্দির নামে আর ভোটবন্দির SIR এর হিয়ারিং এর নামে আপনাদের বিপর্যস্ত হেনস্থা করেছে, লাইনে দাঁড়িয়ে জোড়া ফুলে ভোট দেবেন। যেদিনকে ভোট বাক্স খুলবে, যেদিনকে ভোট বাক্স খুলবে, পদ্ম ফুলের নেতারা যেন চোখে সর্ষে ফুল দেখে, এটা আমাদের সুনিশ্চিত করতে হবে। এই নির্বাচন খালি তৃণমূলকে জেতানো, মমতা বন্দ্যোপাধ্যায়কে আবার মুখ্যমন্ত্রী করার নির্বাচন নয়। তৃণমূলকে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জেতানোর নির্বাচন নয়। এই নির্বাচন বিজেপিকে শাস্তি দেওয়ার নির্বাচন, প্রতিবাদের নির্বাচন, প্রতিরোধের নির্বাচন, বিজেপিকে শিক্ষা দেওয়ার নির্বাচন। যারা বাংলায় আশানুরূপ প্রত্যাশিত ফল করতে পারেনি বলে গরিব মানুষের 100 দিনের টাকা আটকে রেখেছে, আবাসের টাকা আটকে রেখেছে, জল জীবন মিশনের টাকা আটকে রেখেছে, গ্রাম সড়ক যোজনার টাকা আটকে রেখেছে, সর্বশিক্ষা মিশনের টাকা আটকে রেখেছে, আমার ছাদের টাকা, জব কার্ড হোল্ডারদের টাকা যারা গায়ের জোরে আটকে রেখেছে, তাদেরকে শিক্ষা দেওয়ার নির্বাচন। তারা ভেবেছিল বাংলাকে ভাতে মারবো, তারা ভুলে যাচ্ছে বাংলার মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, রয়েছে মামাটি মানুষ সরকার। আর তৃণমূলের জেদ আর মমতা বন্দ্যোপাধ্যায়ের জেদ কি? বিজেপির নেতাদের বলবো মাঠে নামার আগে CPM এর থেকে ক্লাস নিয়ে এসো। 34 বছরের জগদ্দল পাথরকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করেছিল একা মানুষকে সংগঠিত করে। যে মহিলা করেছিলেন তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। ধমকে চমকে লাভ নেই। আমরা বিশুদ্ধ লোহার মতো, যত ধমকাবে, যত চমকাবে, যত মারবে, যত পোড়াবে, যত তাতাবে, সেই লোহা তত শক্তিশালী হবে। কি করেনি এরা? বিভিন্ন জায়গায় উড়িষ্যা, গুজরাট, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, ছত্তিশগড়, যেখানে বিজেপি ক্ষমতায়, এমনকি দিল্লিতেও জোর জবরদস্তি খালি বাংলায় কথা বলেছে বলে বাংলাদেশি বলে দাগিয়ে দিয়ে পুশব্যাক করে পাঠিয়ে দিয়েছে বাংলাদেশের মাটিতে। বাঙালিকে, যে বাঙালি না থাকলে, যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর না থাকলে আজকে নিজের নামটা নরেন্দ্র মোদী, অমিত শাহ আর জেপি নাড্ডা লিখতে পারতো না, সেই বাঙালিকে বাংলাদেশি বলা। আমাদের বলেছিল বাংলাদেশিদের স্বর্গরাজ্য। SIR এর যখন ড্রাফট রোল খসড়া তালিকা প্রকাশিত হলো,
সব থেকে কম নাম যদি কোথাও ডিলিট হয়ে থাকে সেটা বাংলা, আর সব থেকে বেশি নাম যদি কোথাও ডিলিট হয়ে থাকে সেটা গুজরাট আর উত্তরপ্রদেশ। আসুন না, তথ্য পরিসংখ্যানের নিরিখে লড়বেন। হিন্দু মুসলমানের বিভাজন আর সাম্প্রদায়িক বীজ বপন না করে যদি বুকের পাটা থাকে রিপোর্ট কার্ড নিয়ে আসুন। 12 বছর মোদী ক্ষমতায় এই জেলার জন্য কি করেছেন, আমরা আমাদের রিপোর্ট কার্ড নিয়ে যাব, আপনারা আপনাদের রিপোর্ট কার্ড নিয়ে আসুন। জায়গা আপনি বাছুন, মঞ্চ আপনি বাছুন, সময় আপনি বাছুন। একদিকে আমি থাকবো আর একদিকে বিজেপির নেতা থাকবে। আপনি আপনার রিপোর্ট কার্ড নিয়ে আসবেন, আমি আমার রিপোর্ট কার্ড নিয়ে যাব। তথ্য পরিসংখ্যানের নিরিখে লড়াই হবে। আপনি 10 বছরে বাংলায় ক পয়সা দিয়েছেন আর ক পয়সা বাংলা থেকে তুলে নিয়ে গেছেন, কত টাকার রাস্তা দিয়েছেন আর কত টাকার রাস্তা দেওয়ার কথা ছিল তারপরেও আটকে রেখেছেন, কটা মানুষকে মাথার উপর ছাদ দেওয়ার কথা ছিল কিন্তু আটকে রেখেছেন, জলের টাকা কি কারণ দেখিয়ে আপনি আটকে রেখেছেন। তথ্য পরিসংখ্যানের নিরিখে লড়াই হোক, ভোকাট্টা করে মাঠের বাইরে বার করে দেবো। তথ্য পরিসংখ্যানের নিরিখে লড়াই করতে হলে আসুন। হিন্দু মুসলমান নিয়ে আক্রমণ করে, বিজেপির নেতারা বলছে কোন মুসলমান ভাই যদি বিরিয়ানি বিক্রি করে তার থেকে কিনবেন না। আমি সেই বিজেপির নেতাকে জিজ্ঞেস করবো যে জামা কাপড়টা পরে আছিস, খোঁজ নিয়েছিস যে দর্জির ধর্ম কি হিন্দু না মুসলমান? বাজারে ফুল কিনতে যাও, সেই ফুল গিয়ে মন্দিরে অর্পণ করো, যে ফুল দিয়ে ঠাকুরের উপাসনা করো, বন্দনা করো, পুজো করো, মসজিদে দাও, মন্দিরে দাও, গুরুদ্বারায় দাও, চার্চে দাও। যে ফুল বিক্রি করছে তার ধর্ম কি হিন্দু না মুসলমান জিজ্ঞেস করো। বাজারে যখন মাছ মাংস সবজি কিনতে যাও, চাল গম আলু ডাল পেঁয়াজ টমেটো সর্ষের তেল যখন কিনতে যাও, বিক্রেতার ধর্ম কি হিন্দু না মুসলমান জিজ্ঞেস করো। রাত্রির 12টার সময় যদি তোমার বাড়িতে কেউ হার্ট অ্যাটাকে আক্রান্ত হয় বা কোনো বয়োজ্যেষ্ঠ মানুষ দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়, ফোন করে অ্যাম্বুলেন্স ডাকো, চালকের ধর্ম কি জিজ্ঞেস করো হিন্দু না মুসলমান। যে মঞ্চে দাঁড়িয়ে মমতা ব্যানার্জির বাপ্পাপান্ত করো, মঞ্চটা যারা বেঁধেছে, কাঁধে করে যারা বাস নিয়ে সাজিয়েছে, দড়ি দিয়ে বেঁধেছে, মাঠটায় যে পতাকা লাগিয়েছে তার ধর্ম কি হিন্দু না মুসলমান জিজ্ঞেস করো। যে গাড়ি করে টোটো করে ঘুরে বেড়াও, সেই গাড়ি যে বানিয়েছে তার ধর্ম কি হিন্দু না মুসলমান জিজ্ঞেস করো। জিজ্ঞেস করো যে বাড়িতে থাকছো, বাড়িটা যে গড়েছে, যে তৈরি করেছে, সেই কারিগরের ধর্ম কি হিন্দু না মুসলমান জিজ্ঞেস করো। আমাদেরকে হিন্দু মুসলমান শেখাবে। এই মাটি সম্প্রীতির মাটি, বৈচিত্র্যের মধ্যে একতাই আমাদের মূল মন্ত্র। নানা ভাষা নানা মত নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। আমরা যদি বিশ্বাস করি হিন্দু ধর্মে, আমরা স্বামী বিবেকানন্দর হিন্দু ধর্মে বিশ্বাস করি, আমরা যোগী আদিত্যনাথের হিন্দু ধর্মে বিশ্বাস করি না।